অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, নদীটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীরই দাম বেশি, তবুও আমি পাহাড়টাই কিনতাম। নদীটা অবশ্য কিনেছিলাম একটা ছোট্ট খাট্ট দ্বীপের বদলে। ছেলেবেলায় বেশ ছিমছাম ছোট্ট খাট্ট একটা দ্বীপ ছিল আমার, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট হতে লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্নি নদীতেই আমার কাছে বেশ ভালো লাগলো। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বদলে এত বড় নদী পেয়েছিস, বেশ জিতেছিস তো মাইরি। তখন আমি আনন্দে বিহ্বল হয়ে থাকতাম। তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীটাকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলো তো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো আজ এখানে দক্ষিণ গরম হাওয়া। শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, সে যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সবাই জানতো শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। সেই অরণ্য পার হয়ে যাব, তারপরে শুধু রুক্ষ কঠিন পাহাড়। মাথার খুব কাছে থাকবে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর যেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে এসে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতেই বেশি ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো।